পবিত্র ঈদ উল ফিতরের রেশ কাটতে না কাটতেই আমরা আজ এখানে সমবেত হয়েছি এক পরম ভ্রাতৃত্বের টানে। পূর্ব বাতাবাড়িয়া ফাউন্ডেশনের এই দ্বিতীয়বারের মতো ঈদ পুনর্মিলনী ও স্মৃতি সংবর্ধনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ এবং ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রিয় সুধী, আমাদের এই ফাউন্ডেশন শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের একতার প্রতীক। আমরা চাই আমাদের এই প্রিয় গ্রাম ও এলাকার মানুষ যেন সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়াতে পারে। আজকের এই পুনর্মিলনীর মূল লক্ষ্যই এটা। এবং আরেকটি লক্ষ্য হচ্ছে আমাদের এই পারস্পরিক বন্ধনকে আরো মজবুত এবং সুদৃঢ় করা এবং আমাদের এই গ্রামের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে আলোর পথ দেখানো। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই আয়োজন শুধু আড্ডা এবং আপ্যায়নের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এলাকার কৃতি সন্তানেরা, যারা নিজ নিজ কর্মক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখেছেন। আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের শিক্ষার্থীরা, যারা বিভিন্ন পর্যায়ে ভালো রেজাল্ট করেছে, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং উচ্চশিক্ষার বিভিন্ন ভালো ভালো জায়গায় সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। তাদেরকেই, সেই শিক্ষার্থীদেরকেই আজকে আমরা এখানে সম্মাননা তুলে দিয়ে তাদেরকে উৎসাহ দিতে চাই। পাশাপাশি পরবর্তী পড়ায় ভালো করলে পুরো গ্রামবাসী মিলে তোমাদেরকে সম্মানিত করবে, তোমাদেরকে সম্মাননা জানাবে। আমরা একটা জিনিস বিশ্বাস করি, আজকের এই তরুণ প্রজন্ম আগামীর পূর্ব বাতাবাড়িয়া গড়ার কারিগর, আগামীর কুমিল্লা গড়ার কারিগর তথা বাংলাদেশ গড়ার কারিগর। আমরা আরো বিশ্বাস করি, পূর্ব বাতাবাড়িয়া ফাউন্ডেশন বিশ্বাস করে, এই যে ছোট ছোট ছেলেমেয়ে ক্লাস শিক্ষার্থীদেরকে যদি আমরা উৎসাহিত করতে পারি, তারা এই উৎসাহ পেয়ে বাংলাদেশ কেন বিশ্ব জয় করতে পারবে। পূর্ব বাতাবাড়িয়া গ্রাম থেকে ভবিষ্যতে বিশ্ব জয় করবে এমন সন্তান আসবে ইনশাল্লাহ। আমরা পাবো তো ইনশাল্লাহ। যাই হোক, আমি বক্তব্যের শুরুতেই বলেছি, এই ঈদ পুনর্মিলনীর উদ্দেশ্য ছিল পুরো গ্রামের মানুষকে একসাথ করা, সবার ঈদের আনন্দ ভাগাভাগি করা। আমাদের আসলে বাস্তবতা হচ্ছে আমাদের গ্রামটা ভৌগোলিক কারণে পাড়ায় পাড়ায় বিভক্ত। সবাই মেইন রোডে উঠে যায়, পাড়ার ভেতরে ইন্টার কানেকশন কম। এই জন্য আমাদের গ্রামের এই পাড়া ওই পাড়া, এই বাড়ি ওই বাড়ির লোকের সাথে চেনা জানাও আগের প্রজন্মে যেটা ছিল, সবাই সবাইকে চিনতো জানতো। কিন্তু এখনকার প্রজন্ম, আমাদের প্রজন্ম বা আমাদের পরের প্রজন্ম, তারা কিন্তু একে অপরকে চেনে না। তো আমরা এই একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি, যেখানে হচ্ছে অন্তত একটা প্রোগ্রামের মাধ্যমে পুরো গ্রামের সবাই একসাথে হবো, একে অপরকে চিনবো, জানবো। তো আমরা গত বছরের মতো এই বছরও এই অনুষ্ঠানটা এই উদ্দেশ্যেই করার। আর কৃতি সংবর্ধনার কথা তো বললামই, তাদেরকে উৎসাহ দেওয়ার মাধ্যমে তারা আরো উৎসাহ পাবে। এখন যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আমরা তাদেরকে সবাই গ্রামের সবাই এসে সম্মাননা জানাচ্ছি। তারা এতে উৎসাহিত হয়ে চিন্তা করবে, আমাকে বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টে ফার্স্ট হতে হবে। তারপরে তখনও আমরা তাদেরকে সম্মাননা জানাবো। তারপরে তাদের উদ্দেশ্য হবে, আমি বিশ্ববিদ্যালয়ের জীবন, মেডিকেল জীবন, ইঞ্জিনিয়ারিং জীবন শেষ করে আমাকে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের যত প্রতিযোগিতা আছে সেগুলো থেকে আমাকে ভালো করতে হবে। তো এবং আমাদের প্রত্যাশা, আমাদের গ্রামের ছেলেমেয়েরা ভালো করছে, মেডিকেলে চান্স পাচ্ছে, ইঞ্জিনিয়ারিং এ চান্স পাচ্ছে, ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, এটা আমাদের সফলতা। তা আমরা এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে, এটা আমরা কামনা করছি। আর একটা বিষয় হচ্ছে, যাদেরকে আজকে আমরা সম্মাননা দিব বা গত বছরে দিয়েছি, তাদের কাছে আমার একটা প্রত্যাশা থাকবে, তারা ভবিষ্যতে ভালো ভালো পর্যায়ে যাচ্ছে। তোমরা ফাউন্ডেশনের সাথে ভবিষ্যতে সম্পৃক্ত থেকে এই কার্যক্রমগুলোকে চালিয়ে নিতে হবে। ব্যক্তিগতভাবে আমি আসলে দায়িত্ব নিতে চাই নাই, ব্যস্ততার কারণে সম্ভব হয় না। তারপরও পরিস্থিতির কারণে আমার সহকর্মী যারা আছে, সদস্য যারা আছে, তারা বলাতে আমি দায়িত্বটা নিয়েছি। 2 বছরের মেয়াদে এই বছরের ডিসেম্বরে আমাদের এই কমিটির দায়িত্ব শেষ। আমি সবার কাছে প্রত্যাশা করবো, আমাদের পরের প্রজন্ম যারা আছে তারা এরপরে দায়িত্বটা বুঝে নিবে। আমি ব্যক্তিগতভাবে ভবিষ্যতে আর দায়িত্বে থাকতে রাজি নই।
তো এই গ্যাপটা বা এই দায়িত্বগুলো তোমাদের মধ্য থেকে কেউ বুঝে নিবে, এই প্রত্যাশা ব্যক্ত করি। আরেকটা বিষয়, আমাদের এখানে আমাদের গ্রাম থেকে সুবেদার বাড়ির, আমি একটু সময় নিচ্ছি, দ্রুত শেষ করে দেব। সুবেদার বাড়ির যারা হারুনুর রশিদ ভাইয়ের মেয়ে এবার চট্টগ্রাম মেডিকেলে মেধা তালিকায় 1244 সম্ভবত, এটা কিন্তু বিশাল অর্জন। চট্টগ্রাম মেডিকেলে ভর্তির যোগ্যতা অর্জন, মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করেছে, তাকে আমরা অভিনন্দন জানাই। এবং আমাদের পূর্ব বাতাবাড়িয়া ফাউন্ডেশনের সহসভাপতি আমাদের হুমায়ুন ভাইয়ের ছেলে ডাক্তার এ.এস.এম. শাহরিয়ার আহমেদ শুভর পক্ষ থেকে একটা ঘোষণা আছে, সেটা হচ্ছে পূর্ব বাতাবাড়িয়া গ্রামে আজকের পর থেকে যদি কোনো ছাত্রছাত্রী মেডিকেলে, সরকারি মেডিকেলে ভর্তির যোগ্যতা অর্জন করে, তার যত ধরনের সহযোগিতা আছে, বই দেওয়া, এপ্রন দেওয়া, অন্যান্য যত ধরনের শিক্ষা সংক্রান্ত, মেডিকেলে পড়া সংক্রান্ত যত সাপোর্ট লাগে, শুভ এটা দিবে। জোরে হাততালি। মিজান কাকাকে, আমাদের সম্মানিত উপদেষ্টা মিজান কাকাকে একটু এখানে এসে বসার জন্য অনুরোধ করছি। আসলে আজকের এই আয়োজনের যারা এখানে উপস্থিত রয়েছেন, তারা উপস্থিত না হলে এই আয়োজনের সার্থকতা থাকতো না। তারপরে এখানে অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আপনাদের অর্থ ছাড়া আমাদের এই আয়োজন সম্ভব হতো না। এবং যারা গত কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে এই পর্যায়ে নিয়ে এসেছে, আমি কারোর নাম বলতে চাচ্ছি না, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আরেকটা বিষয় বলে শেষ করব, সেটা হচ্ছে আমাদের অতীতে অনেক কাজ করেছি, সেগুলো বলে সময় নষ্ট করতে চাই না। আমরা ভবিষ্যতে কি করব? ভবিষ্যতে আমাদের একটা কার্যালয় দরকার, খুব বেশি দরকার, যেটাতে আমরা কার্যালয়টা হলে আমরা বছরব্যাপী, আমাদের শিক্ষার অবস্থা খুবই খারাপ, আমরা ভালো ভালো টিচার দিয়ে কোচিং করানোর ব্যবস্থা করব, গাইড দেওয়ার ব্যবস্থা করব। এটা আমরা কার্যালয়টা হলেই আমরা এই জিনিসটা চালু করে দিব। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের পশ্চিম বাতাবাড়িয়া, আলোকিত পশ্চিম বাতাবাড়িয়া ফাউন্ডেশনের সভাপতি জনাব দাউদুল হক ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে। ওনারা সহ আমরা পূর্ব বাতাবাড়িয়া ফাউন্ডেশন এবং পশ্চিম বাতাবাড়িয়া ফাউন্ডেশন জয়েন্ট ভেঞ্চারে আমরা একটা বৃত্তির আয়োজন করব 2026 সালের শেষে। সার্টিফিকেট দেওয়া হবে, তারপরে বৃত্তি যারা পাবে তাদেরকে বৃত্তির জন্য একটা সম্মান, অর্থ দেওয়া হবে। তো এটা আমরা করব। ভবিষ্যতে আমাদের আরেকটা প্ল্যান হচ্ছে, আমাদের সহসভাপতি এস.এম. ডাক্তার শাহরিয়ার আহমেদ, ডাক্তার এস.এম. শাহরিয়ার আহমেদ শুভর একটা প্ল্যান হচ্ছে ফ্রাইডে ক্লিনিক। প্রতি শুক্রবারে একজন ডাক্তার আসবে, পূর্ব বাতাবাড়িয়া গ্রামের গরিব এবং অসহায় বা অন্য যারা চিকিৎসা নিতে চায় তাদেরকে ফ্রি চিকিৎসা করানো হবে, প্লাস যতটুকু সম্ভব ফ্রি ওষুধেরও ব্যবস্থা করা হবে। এগুলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদেরকে উৎসাহ দেন, অতীতের মতো আমাদেরকে অর্থ, সময়, শ্রম দিয়ে সহযোগিতা করেন, আমরা এটা সম্ভব করতে পারবো ইনশাল্লাহ। তো আজকের এই আয়োজনে অনেক ভুল ত্রুটি আছে, আমরা স্বল্প সময় করেছি, আমাদের অভিজ্ঞতা কম, আমাদের মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ প্লাস উপস্থিত গ্রামবাসী সবার কাছে আমাদের যত ভুল আছে আমাদেরকে ক্ষমা করবেন। আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আর যদি আজকের অনুষ্ঠানের কোনো সফলতা কৃতিত্ব থাকে, সেটা আপনাদেরকেও দিচ্ছি আমি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।